হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বনগাঁ পেট্রোপল বর্ডারে। তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যাচ্ছি আমরা। তো ওখানে গিয়ে যেতে যেতে কতটা আনন্দ হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে, একটু স্কিপ করো না। তো বন্ধুরা, আমাদের কাছে জাতীয় পতাকা ছিল না, তো আমরা জাতীয় পতাকাটা কিনতে যাব। সামনেই দোকান আছে, তো আমরা কিনে নিয়ে ওখান থেকে আর বেশি দূর না, খুব জোর 2 মিনিট 3 মিনিট লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব পেট্রোপল বর্ডারে। তো ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা চলে এসেছি পেট্রোপল বর্ডারে। তো আমাদের গাড়িটা আনতে দেয়নি, ওই জন্য আমরা একটু দূরে রেখে তারপরে আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো এটাই পেট্রোপল বর্ডার। এখানে তোমার ব্যারিকেড করে দিয়েছে যেন ওপাশে কেউ না যেতে পারে। তো ওপাশটাই মনে করো, ওপাশে পা দিলে আমরা চলে যাব বাংলাদেশে, ওই কারণে ব্যারিকেড করে দিয়েছে যেন ওপাশে কেউ না যেতে পারে। তো তোমরা দেখতে থাকো জায়গাটা কেমন, তোমাদেরকে দেখাচ্ছি, পরে আবার কথা হচ্ছে। তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকতে দেয়নি, খুব জোর 3 মিনিট থাকতে দিয়েছে। তো আমাদের টাইমটা হয়ে গেছে দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তো এরপরে খুব তাড়াতাড়ি আমাদের যেহেতু এখানে দেখা হয়ে গেল, তো এরপরে আমরা বন্ধুরা মিলে ভেবেছি একটু রাসমণি ঘাটে যাব নবদ্বীপে। তো আমরা বনগাঁ যাওয়ার পর কোনো আর ট্রেনের কোনো ক্লিপ নিতে পারিনি, তো আমরা কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ডাইরেক্ট গঙ্গার পাড়ে গিয়ে কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো, তারপরে গঙ্গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, এবার আমরা গঙ্গাটা পার হব। আমরা যেই টাইমটায় এসেছিলাম গঙ্গাটা খুব সুন্দর লাগছিলো, আমাদের একটু টাইমই লেগে গেছিলো আসতে, যেহেতু আমাদের প্ল্যান ছিল না। তো এত সুন্দর লাগছিলো কি বলবো তোমাদের, খুব সুন্দর দৃশ্য ছিল। তো আমরা একবারে ওপারে গিয়ে রাসমণি ঘাটে গিয়ে আমরা কিছু ছবি তুলেছি। আমরা ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদেরকে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখান থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছিল। তো আমরা এখন ওপারে যাব, তো ওপারে গিয়ে গঙ্গার ভিউটা তোমাদেরকে আবার শেয়ার করবো, তোমরা দেখতে। তো বন্ধুরা, ভিউটা খুব সুন্দর লাগছে। তো আমরা ভেবেছিলাম মায়াপুরের মন্দিরে যাব, কিন্তু যেহেতু অনেক টাইম হয়ে গেছে, এখান থেকে আমাদের আবার বনগাঁ যেতে হবে, তো হাতে বেশি টাইম নেই। তো আমরা মায়াপুর মন্দিরে যাব না, এখান থেকেই আমরা বোর্ডের উপর কিছু ভালো ভালো ছবি তুলেছি। আর আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, আমরা ওপারে যাব, ওপারে গিয়ে কিছু খাবো। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা বনগাঁর দিকে রওনা দেব। যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আমাদের এখান থেকে যেতে মোটামুটি আরও 3 ঘন্টা লাগবে। তো ওই কারণে আমরা আর বেশি টাইম লস করবো না, ওপাশে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বনগাঁর দিকে রওনা দেবো। তো আমরা কিছু ছবি তুলেছি, তোমরা সেই ছবিগুলো দেখো। তো বন্ধুরা, এখন আমরা আছি বনগাঁ ট্রেনে। তো বনগাঁ যেহেতু লাস্ট স্টপ, ট্রেনটা পুরোটা ফাঁকাই ছিল, বেশি লোকজন ছিল না। তো অনেক রাত হয়ে গেছে, এখন আর ভিডিওটা বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তো ও একজনের সাথে কথা বলছিল, তাই ওকে একটু ডিস্টার্ব করছিলাম। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।